কোনো রকম খাটনি ছাড়া একবার স্প্রে করলে ঘরের কোণে লুকিয়ে থাকা আরশোলা, টিকটিকি, মশা, মাছি কিন্তু ২ মিনিটে গায়েব হয়ে যাবে। সেরকম একটা অসাধারণ ঘরোয়া টোটকা আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে আরশোলা, টিকটিকি, মশা, মাছির উৎপাত দেখা যায়। সবথেকে বেশি যেটা থাকে সেটা হলো আরশোলা, টিকটিকি, মশা। এই আরশোলা আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে বেশিরভাগ উৎপাত করে। আর এরা শুধু উৎপাত করে তা না, এরা কিন্তু আমাদের অজান্তে আমাদের খাবার-দাবারে মুখ দেয় এবং সেই খাবার দেখবেন আমরা অজান্তে খাই। খেলে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জনও হয়ে যায়। এতে যেমন আমাদের শরীরও খারাপ হয়, কিন্তু অনেকটা টাকাও বেরিয়ে যায়। এভাবে আমাদের প্রত্যেকের বাড়িতে আরশোলা বলুন, টিকটিকি, মশাও কিন্তু নানা রকমভাবে কিন্তু উৎপাত করে। তো এর জন্য আমরা হয়তো বাজারজাত নানা রকম অয়েল, কয়েল বা লিকুইড আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা ছড়াই। এতে দেখবেন, এতে যে কেমিক্যালগুলো দেওয়া থাকে এগুলো হয়তো আমাদের নাকের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে এবং মারাত্মক রোগের কিন্তু সৃষ্টি হয়। তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এগুলোকে বাড়ি থেকে দূর করতে পারি, তাহলে কেমন হয়? আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ ২টি ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা যদি আপনারা বাড়িতে বানিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে একটাও আরশোলা, টিকটিকি, মশা, মাছি কিছুই থাকবে না। তা আমি এখানে ২টো টিপস শেয়ার করব, আপনাদের যেটা সহজ মনে হবে সেটা কিন্তু বানিয়ে দেখতে পারেন। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তা দেখুন, এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি ৩ থেকে ৪ পিস শুকনো লঙ্কা। তা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু শুকনো লঙ্কা থাকে। আর এই শুকনো লঙ্কার তীব্র ঝাঁঝালো গন্ধ কিন্তু আরশোলা বলুন, টিকটিকি, মশা, মাছি কিন্তু একদমই সহ্য করতে পারে না। তা আপনারা প্রথমে কী করবেন, নিয়ে নেবেন শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা লওয়ার পর আপনারা কী করবেন, এভাবে ছোট ছোট করে একটু পিস করে নেবেন। যতটা ছোট করতে পারেন সেই হিসেবে আপনারা কাঁচি দিয়ে করবেন। হাত দিয়ে করলে কিন্তু হাতটা বটি দিয়ে করলে কিন্তু জ্বালা, হাতটা জ্বালা করতে পারে। তা আপনারা অবশ্যই এইভাবে কাঁচি দিয়ে ছোট ছোট করে পিস করে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন ৪ থেকে ৫টা লং। তা আমাদের প্রত্যেকের বাড়িতে লং থাকে, তো এরকম ফুলওয়ালা লং আপনারা নেবেন। নেওয়ার পর আপনারা যেটা নিয়ে নেবেন সেটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিন কিন্তু পোকামাকড় মারার ক্ষেত্রে অনেকটা কার্যকরী। তো এখানে আমি ২ পিস ন্যাপথলিন কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। তো এভাবে নেওয়ার পর আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা পেপার বা যে কোনো একটা মানে খাতার পেজও আপনারা নিতে পারেন। নিয়ে তার মধ্যে দিয়ে একটা ভারী কিছু দিয়ে এভাবে একটু মারলে দেখবেন একদম পাউডার মতো একদম গুঁড়ো হয়ে যাবে। তো এভাবে আপনারা অবশ্যই একটু পাউডার মতো করে গুঁড়ো করে নিতে হবে। তো এভাবে পাউডার মতো করে গুঁড়ো করার পর আপনারা এটা কিভাবে ইউজ করবেন, আর এটা আপনারা বাড়িতে বানিয়ে একবার রাখলে দেখবেন আপনাদের বাড়িতে কিন্তু বিশেষ করে আরশোলা, টিকটিকি তো থাকবেই না। তো এখানে দেখুন আমার কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। তো এভাবে গুঁড়ো করার পর আপনারা যেহেতু এখানে আমার একটু পাত্রটা একটু ছোটো হয়ে গেছে, আমি একটা বড় পাত্র নিয়ে নেবো। আর বাড়িতে ইউজ করবেন না, মানে সংসারের কাজ ইউজ করবেন না সেরকমই কিন্তু একটা পাত্র এখানে নিয়ে নেবেন। তো আমি এই প্লাস্টিকের বড় পাত্রটা নিয়ে নিয়েছি। তো নেওয়ার পর এই ৩টে জিনিস আমি কিন্তু এখানে ভালোভাবে একটু এভাবে শুকনো অবস্থায় মিশিয়ে নেবো। এভাবে মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো গরম জল, উষ্ণ গরম জল। ঠান্ডা জল দিলে কিন্তু হবে না, উষ্ণ গরম জল অবশ্যই আপনারা দিয়ে দেবেন। কেননা এখানে ন্যাপথলিন দেওয়া আছে, আর যেহেতু লং আর ঝালের যে ঝাল দেওয়া আছে, এই সব কটা জিনিসের ঝাঁঝালো তীব্র গন্ধ আপনারা যদি এরকম গরম জল দেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা কিন্তু মানে বেরিয়ে আসবে, আর একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে। আর এই ন্যাপথলিন কিন্তু ঠান্ডা জলে গলে না। তা আপনারা অবশ্যই এখানে গরম জল এখানে নিয়ে নেবেন। নেওয়ার পর ৩টে জিনিস এভাবে ভালোভাবে একটু মিশিয়ে এটা কিন্তু ১০ থেকে ১৫ মিনিটের জন্য এটা একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ডাইরেক্ট ইউজ করা যাবে না। এভাবে ১০ থেকে ১৫ মিনিট পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তো দেখুন, এখানে কিন্তু আমার ১০ মিনিট হয়ে গেছে। আর ১০ মিনিট পর দেখবেন কালারটা কিন্তু একদম এরকম হবে, বা এর থেকেও গাঢ় কিন্তু হতে পারে। আপনারা একটু বেশিক্ষণ রাখলে দেখবেন এর থেকে গাঢ় একটা কালার হবে। তো এভাবে মানে কালারটা যখন বেরিয়ে আসবে আপনারা কী করবেন, একটা চা ছাঁকুনি নিয়ে এটা একটু ছেঁকে দেবেন। কেননা ছেঁকে নিলে এটা কিন্তু স্প্রে করতে সুবিধা হবে, না তো স্প্রের মুখে কিন্তু আটকে যেতে পারে। তো এভাবে আপনারা যখন ছাঁকার পর এতে আপনারা দিয়ে দেবেন আর ২টো জিনিস, সেটাও আশা করছি আপনাদের প্রত্যেকের বাড়িতে আপনারা পেয়ে যাবেন। তার সেটা হলো হোয়াইট ভিনেগার। না, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু হোয়াইট ভিনেগার থাকে, আর যাদের বাড়িতে নেই তারা কিন্তু লেবুর রস দিয়ে দিতে পারেন। তা লেবুর রস দিলে এটা কিন্তু বেশি দিন আপনারা রাখতে পারবেন না, আর হোয়াইট ভিনেগার দিলে এটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন বা অনেক দিন ভালো থাকবে। তো এখানে আমি ১ থেকে ২ চামচের মতো হোয়াইট ভিনেগার কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পর তারপর আমি যেটা দেবো সেটা হলো ডেটল। ডেটল কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে, আর এটা কিন্তু অনেকটা জীবাণুনাশক। তা আপনারা অবশ্যই এখান থেকে ১ থেকে ২ ডালা আপনারা ডেটল কিন্তু এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এটা আপনারা কী করবেন, খুব সুন্দরভাবে একটু ভালোভাবে কিন্তু এভাবে একটু মিশিয়ে নেবেন। এভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল। তা আমাদের অনেকের
বাড়িতে কিন্তু স্প্রে বোতল থাকে, অনেকের বাড়িতে কিন্তু থাকে না। তা যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম যে ছোটো ছোটো যে স্প্রাইটের বোতলগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা কী করবেন, এটা এভাবে ভরে রাখবেন। আর এতে যেহেতু হোয়াইট ভিনিগার দেওয়া আছে, এটা আপনারা 1 দিন ছাড়া 2 দিন আপনারা কিন্তু ইউজ করতে পারবেন বা যতদিন খুশি আপনারা এটা রাখতে পারবেন। আর এখানে কিন্তু লেবু দিলে আপনারা 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো আপনারা এর ছিপিটা এভাবে একটু ছিদ্র করে নেবেন, তাহলে দেখবেন একদমই একটা স্প্রে বোতল মতন হয়ে যাবে। তো এটা আপনারা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন। তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে বেসিন থাকে, আর বেসিনের ছিদ্র দিয়ে অনেক আরশোলা মশা কিন্তু বাইরে থেকে আমাদের রান্নাঘরে বা ঘরে প্রবেশ করে। তা আপনারা কী করবেন, যখন ঘুমাতে যাবেন এই বেসিনের ছিদ্রে এভাবে কিন্তু দিয়ে দেবেন। বা যখন গ্যাসের আশেপাশেও দেখবেন অনেক আরশোলা টিকটিকে থাকে, বা যেখানে আমাদের থালা বাটিগুলো থাকে সেসব জায়গায়ও আরশোলা লুকিয়ে থাকে। তো এইসব জায়গায় আপনারা স্প্রে করবেন। স্প্রে করার সঙ্গে সঙ্গে সেখানে দেখবেন যদি কোনো রকম আরশোলা থাকে তারা কিন্তু এটা গায়ে পড়লে তারা কিন্তু ছটফট করতে করতে এর গন্ধে বেরিয়ে আসবে। আর যখন বেরিয়ে আসবে তারা আপনারা কী করবেন, এদের গায়ে কিন্তু এভাবে স্প্রে করবেন। তা দেখুন আমি এখানে স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে কত আরশোলা বেরিয়ে এসছে, আর অনেকটা কিন্তু নিচেও পড়ে আছে। তো এভাবে স্প্রে করলে বা যেখানে যেখানে আরশোলা থাকে সেসব জায়গায় স্প্রে করলে কোনো রকম খাটনি ছাড়া কিন্তু তারা বেরিয়ে আসবে। আর আপনারা কী করবেন, তাদের গায়ে এভাবে স্প্রে করবেন। এছাড়াই এরকম ধরনের যে জালিগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, এতেও কিন্তু অনেক টিকটিকি লুকিয়ে থাকে। তো এখানেও আপনারা একটু স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন এর গন্ধে কিন্তু সেখানে কোনো রকম টিকটিকি থাকতে পারবে না, বা সেখানে থাকলেও তারা কিন্তু বেরিয়ে আসবে এবং পালিয়ে যাবে। তো এভাবে আপনারা প্রথম রেমেডিটা ইউজ করতে পারেন। তো এখানে তারপরে আমি দ্বিতীয় যে রেমেডিটা সেটা আমি আপনাদের এখানে বানিয়ে দেখাবো। তা দ্বিতীয় রেমেডির জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা প্লেট, আর প্লেটে নিয়ে নিচ্ছি কিছুটা চিনি। তা চিনি আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, এটা নিতে কোনো অসুবিধা হবে না। তা আপনারা প্রথমে কী করবেন, 1 চামচের মতো চিনি নিয়ে নেবেন। তারপর আপনারা নিয়ে নেবেন বোরিক অ্যাসিড। তা বোরিক অ্যাসিড আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, আর বোরিক অ্যাসিড আপনারা এখানে 1 থেকে 1.5 চামচের মতো নিয়ে নেবেন। নিয়ে আপনারা ভালোভাবে একটু চিনির সঙ্গে এভাবে কিন্তু মিশিয়ে নেবেন। আর এই বোরিক অ্যাসিড দিয়ে যে কতটা আরশোলা দূর করা যায় আপনারা হয়তো অনেকেই জানেন না। বোরিক অ্যাসিড আমাদের অনেকের বাড়িতে কিন্তু থাকে না, অনেকের বাড়িতে কিন্তু থাকে। আর যাদের বাড়িতে নেই তারা যে কোনো মুদির দোকানে গিয়ে এটা নিলে মানে চাইলে কিন্তু তারা দিয়ে দেবে। তা আপনারা এভাবে অবশ্যই ভালোভাবে দুটো জিনিস ভালোভাবে মিশিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা নিয়ে নেবেন যে কোনো পেপার বা এরকম খাতার পেজও আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা এভাবে 2 থেকে 4টে আপনারা পেজ কিন্তু কেটে এভাবে রেডি করে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমি এই 2টো পেজ সমান সমান করে একটু কেটে নেবো, তা ভালোভাবে। তো এভাবে কাটার পর আপনারা কী করবেন, প্রত্যেক পেজের ওপর এভাবে আপনারা 1 চামচের মতো করে এটা দিয়ে দেবেন। তো দেখুন এখানে কিন্তু আমার 4টে পেজ এখানে নিয়ে নিয়েছি। তো এভাবে আপনারা 4টে কি 5টা যে কোনো আপনারা করে নিতে পারেন। এভাবে নিয়ে আপনারা প্রত্যেক পেজের উপর এভাবে অল্প অল্প করে আপনারা এভাবে দিয়ে দেবেন। এভাবে দেওয়ার পর আপনারা এটা কিভাবে কোথায় কোথায় ইউজ করবেন। দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে বেশিরভাগ আরশোলা দেখা যায়, আর রাতের বেলাও অনেক দেখবেন আরশোলা খাবারের খোঁজে রান্নাঘরে আসে, তারা খাবার খুঁজতে। তা আপনারা কী করবেন, প্রথমে রান্নাঘরের গ্যাসের যে চুলা থাকে চুলার তলায় বা আপনাদের যেখানে যেখানে দেখবেন একটু কর্নার কর্নার সেসব জায়গায় আপনারা কী করবেন, এইসব জায়গায় এটা রেখে দেবেন। রাখলে দেখবেন এতে যে চিনি দেওয়া আছে চিনির গন্ধে আরশোলা অবশ্যই এটা খাবে, আর খেলে দেখবেন বোরিক অ্যাসিডের জন্য তাদের পেটের একটা জ্বালার সৃষ্টি হবে, আর তারা কিন্তু ছটফট করতে করতে মারা যাবে। তো এভাবে আপনারা গ্যাসের চুলার তলায় বা যেখানে আমাদের কৌটো টোটোগুলো থাকে সেখানেও দেখবেন আরশোলার উৎপাত দেখা যায়। এছাড়া আমাদের মেন গেট দিয়েও বাইরে থেকে অনেক সময় আরশোলা আসে। তা আপনারা কী করবেন, ঘুমাতে যাওয়ার আগে এভাবে মেন গেটও একটা এভাবে রেখে দেবেন। রাখলে দেখবেন তারা কিন্তু ঢোকার সময় এটা খাবে, আর খেলে দেখবেন ছটফট করতে করতে বাইরে বেরিয়ে যাবে এবং মারা যাবে। এছাড়া আলু পেঁয়াজের উপরেও দেখবেন অনেক সময় আরশোলা টিকটিকে ঘোরাঘুরি করে, এখানেও আপনারা একটা করে রাখতে পারেন।